নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম 87 আর আপনাদের সাথে রয়েছে আমি শান্তনু। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিলিগুড়ি বাতাসি যে হাটখোলা জায়গাটি রয়েছে সেখানে কিন্তু কিছুদিন আগেই রাস্তার শিলান্যাস হয়েছে, কিন্তু সেই রাস্তার যে বেহাল দশা সেটা তো আপনারা জানেনই। কিন্তু তার সাথে আপনারা দেখছেন যে রাস্তা যে বানানো হচ্ছে, কিভাবে টিন দিয়ে মাটি ভরে, একেবারে যেই সকল খাদগুলো রয়েছে সেখানে মাটি ভরে টিন দিয়ে ঘিরে কিন্তু বানানো হচ্ছে সেই রাস্তা, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু তার মধ্যেও গাফিলতি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জয় কুমার মণ্ডল। সঞ্জয় দা, কি বলবেন এই বিষয় নিয়ে? বলতে চাই, এই খড়িবাড়ি ব্লকে বিভিন্ন জায়গা যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, সেই রাস্তাঘাট প্রচুর খারাপ অবস্থা রয়েছে। এখন কাজ চলছে অনেক প্রতিবাদ করার ফলে। আর দেখা যায় খড়িবাড়ি ব্লকে বাতাসি হাটখোলা হয়ে যেটা ফুলবাড়ি হয়ে কিলাঘাটা রাস্তা বের হয়, সেই রাস্তায় হাই স্কুল রয়েছে, একটি সারদা শিশু তীর্থ স্কুল রয়েছে এবং পাশেই রানীগঞ্জ পানিশালী জিপি রয়েছে। কিন্তু তার পাশে দেখা যাচ্ছে বন নদী একটি ব্রিজের পাশে রাস্তা তৈরি কাজ চলছে, সেখানে বাঁশ কেটে এবং পিচের ট্রাম দিয়ে ঘেরা করে ওখানে মাটি ফিল করে ওখানটা রাস্তা বানানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু ভাবুন, গার্ডওয়াল ছাড়া কোনোদিন সম্ভব? ওই টিনের এবং বাঁশের বান দিয়ে মাটি রোকা এবং ভারী বাহন চলে ওই রাস্তা, যেহেতু ফ্যাক্টরি রয়েছে, চা ফ্যাক্টরি, তখন ওই মাটিটা তো ভেসে যাবে। এবং আমরা দেখেছিলাম কিছুদিন আগে শাসক দলের বেশ সভাপতি রয়েছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং সহকারী সভাপতি দেখেছিলাম, প্রধান দেখেছিলাম, টিএমসির কিছু নেতারাও ছিলেন। কিন্তু এনাদের চোখে কি এগুলো দেখা যান না? কি দীর্ঘ বছর পর রাস্তাটা তৈরি হচ্ছে, সঠিকভাবে সঠিক ম্যাটেরিয়াল এবং সঠিক পরিকল্পনা করে রাস্তাটা তৈরি করুন, যাতে দীর্ঘ বছর অবধি সেখানকার জনসাধারণ কষ্ট না হয়।